অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। এই দুনিয়াকে মহান আল্লাহ তাআলা একটি পরীক্ষা ক্ষেত্র হিসেবে সৃষ্টি করেছেন। সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, যে ব্যক্তি এই দুনিয়াতেই পরকালের প্রস্তুতি গ্রহণ করে। এই দুনিয়াতে অনেক নেককার বান্দা ছিলেন, যারা জীবনের প্রতিটা মুহূর্তে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। মহান আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশক্তিমান। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা জাহান্নামে নিক্ষেপ করেন। আজকের ভিডিওতে আমরা এমন একজন ব্যক্তির বিষয়ে আলোচনা করব, যার বিষয়ে আহলে কিতাবের অনুসারীদের মধ্যে মত পার্থক্য রয়েছে। এই ব্যক্তি ছিলেন একজন নেককার বান্দা, যিনি তার ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় এই নেককার বান্দাই ইতিহাসের অন্যতম নাফরমান বান্দা হয়েছিল। এই ব্যক্তির নাফরমানি এতটাই ভয়াবহ ছিল যে মহান আল্লাহ তাআলা তাকে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি কে ছিল? এই ব্যক্তি কোন নবীর সময়ে এই দুনিয়াতে ছিল? এই ব্যক্তি নেককার বান্দা থেকে নাফরমান কেন হয়েছিল? মূল আলোচনা শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। চলুন শুরু করা যাক। আহলে কিতাবের ইতিহাসে একজন নেককার বান্দা ছিলেন। এই ব্যক্তির নাম ছিল বালাম ইবনে বাউরা ইবনে সুনুরা ইবনে নাব ইবনে লুত, অর্থাৎ এই বালাম ছিলেন নবী লুত আলাইহিসসালামের বংশধর। এই বালাম একাগ্র চিত্তে মহান আল্লাহ তাআলার ইবাদত করত। এই কারণে এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছিলেন। মহান আল্লাহ তাআলা এই নেককার বান্দাকে বিরল সম্মান দান করেছিলেন, আর সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ইসমে আজম দান করেছিলেন। ইসমে আজম হচ্ছে এমন একটি দোয়া, যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা সকল ফরিয়াদ কবুল করেন। এই নেককার বান্দা অর্থাৎ বালাম ছিলেন মুসা আলাইহিসসালামের সময়ের একজন মানুষ। বালাম তৎকালীন সময়ের বালকা নামক শহরে বসবাস করতেন। সেই সময়ে বালকা শহরে কেনান নামক একটি সম্প্রদায় বসবাস করত। এই কেনান সম্প্রদায় ছিল দৈত্যকার, শক্তিশালী এবং প্রচণ্ড নিষ্ঠুর এক সম্প্রদায়। বালাম ছিলেন কেনান সম্প্রদায়ের সবচাইতে পবিত্র এবং নেককার বান্দা। অন্যদিকে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরায়েল সম্প্রদায়কে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। নবী মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে নিয়ে সমুদ্র অতিক্রম করেছিলেন, কিন্তু ফেরাউন এবং তার বিশাল সেনাবাহিনী মুসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়কে ধাওয়া করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা গিয়েছিল। ফেরাউনের মৃত্যুর পর মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে নিরাপদে মিশর থেকে চলে এসেছিলেন। বনি ইসরায়েল সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে রক্ষা করার পর মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়কে পরীক্ষা করতে চাইলেন। এই কারণে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়কে পবিত্র ভূমিতে প্রবেশ করতে নির্দেশ দিয়েছিলেন। তৎকালীন সময়ে পবিত্র ভূমি ছিল এই বালকা শহর। অন্যদিকে কেনান সম্প্রদায় জানতে পেরেছিল নবী মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েল সম্প্রদায় বালকা শহর দখল করার জন্য এগিয়ে আসছেন। তখন তারা একটি বৈঠকের আয়োজন করেছিল। এই বৈঠকে কেনান সম্প্রদায়ের লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল তারা এই ব্যাপারে বালামের সাহায্য চাইবে, কারণ কেনান সম্প্রদায়ের লোকেরা জানত বালামকে মহান আল্লাহ তাআলা জ্ঞান এবং ইলম দান করেছেন। এই কারণে বালাম মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন। এই কারণে বালামের সমস্ত দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেন। সিদ্ধান্ত মোতাবেক কেনান সম্প্রদায়ের মানুষেরা বালামকে অনুরোধ করে বলল, হে বালাম, নবী মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েল সম্প্রদায় আমাদের এই শহরকে দখল করে ফেলবে। যদি মুসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায় আমাদের এই শহর দখল করতে সমর্থ হয়, তবে আমাদেরকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। হে বালাম, আমরা কোথায় যাব? তুমি এই সম্প্রদায়ের সবচাইতে নেককার বান্দা, তোমার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেন। হে বালাম, তুমি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলো, যাতে নবী মুসা আলাইহিসসালাম এই শহর দখল করতে না পারেন। বালাম বললেন, কতই না অভিশপ্ত তোমরা এই দাবি নিয়ে এসেছ আমি যেন মহান আল্লাহ তাআলার কাছে তারই নবীর বিরুদ্ধে দোয়া করি, যে নবীর সঙ্গে মহান আল্লাহ তাআলার সৎকর্মশীল বান্দারা রয়েছেন। হে আমার সম্প্রদায়, আমি যদি মহান আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করি, তবে আমার দুনিয়া এবং আখেরাত ধ্বংস হয়ে যাবে।
কেনান সম্প্রদায়ের লোকেরা তখন কান্নাজড়িত কণ্ঠে বালামকে বলল, হে বালাম, তুমি আমাদের ভাই, আমাদের সম্প্রদায়ের একজন মানুষ, আমাদের উপর দয়া করো, একটাবার চিন্তা করে দেখো আমরা কোথায় যাব। এইভাবে কেনান সম্প্রদায়ের লোকেরা ফিতনা সৃষ্টি করতে লাগল এবং একটা সময় পর বালাম এই ফিতনায় পড়ে গেলেন। এরপর বালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, আমি মহান আল্লাহ তাআলার কাছে বনি ইসরায়েল সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া করার অনুমতি চেয়েছিলাম, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে সেই অনুমতি দেন নাই, বরং মহান আল্লাহ তাআলা আমাকে এই দোয়া করতে নিষেধ করেছেন। সাধারণত বালাম মহান আল্লাহ তাআলার দরবারে কোনো দোয়া করতেন না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা স্বপ্নে বালামকে আদেশ করতেন। এই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বালামকে মুসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া করতে নিষেধ করেছিলেন। বালামের এই বক্তব্যের পর কেনান সম্প্রদায় আবারও একটি গোপন বৈঠকের আয়োজন করেছিল। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো, যেভাবেই হোক বালামকে দিয়ে দোয়া করাতেই হবে। পরিকল্পনা অনুসারে কেনান সম্প্রদায়ের লোকেরা বালামকে মূল্যবান উপহার দিতে শুরু করেছিল। বালামও এই উপহার গ্রহণ করতে লাগল। একটা পর্যায়ে কেনান সম্প্রদায়ের লোকেরা বলল, হে বালাম, তুমি মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য দোয়া করো। বালাম বললেন, আমি আবারও আমার রবের কাছে ফরিয়াদ করব, যদি তিনি অনুমতি দেন তবেই আমি এই দোয়া করব। এবার বালাম মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন, কিন্তু মহান আল্লাহ তাআলা বালামকে কোনো আদেশ দেন নাই। পরের দিন বালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলল, হে আমার সম্প্রদায়, আমি মহান আল্লাহ তাআলার দরবারে অনুমতি চেয়েছিলাম, কিন্তু আমার রব আমাকে কোনো আদেশ দেন নাই। এইবার কেনান সম্প্রদায়ের লোকেরা বলল, হে বালাম, মহান আল্লাহ তাআলা তোমাকে হ্যাঁ না কিছুই বলেন নাই। এটার অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলা এই বিষয়টাকে তোমার উপরেই ছেড়ে দিয়েছেন। যদি মহান আল্লাহ তাআলা না চাইতেন তবে তোমাকে অবশ্যই নিষেধ করতেন। কিনান সম্প্রদায়ের এই কথায় বালাম বিভ্রান্ত হয়ে পড়েছিল। অন্যদিকে অভিশপ্ত শয়তানও ক্রমাগতভাবে বালামকে ওয়াসওয়াসা দিচ্ছিল। শেষ পর্যন্ত বালাম একটি গাধার পিঠে আরোহণ করে বনি ইসরায়েল শিবিরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। অল্প কিছুটা পথ অতিক্রম করার পর সেই গাধা বসে পড়েছিল। তখন বালাম সেই গাধাকে মারধর করতে লাগল, কিন্তু গাধা আর পথ চলতে রাজি হচ্ছিল না। একটা সময় পর মহান আল্লাহ তাআলা এই গাধার জবান খুলে দিয়েছিলেন। তখন সেই গাধা বলল, হে বালাম, তুমি মহান আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করছো। তুমি কি দেখতে পাচ্ছ না ফেরেশতারা আমাকে ঘিরে রেখেছেন? তুমি কি মহান আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও? কিন্তু বালাম এই সাবধান বাণীতে কোনো শিক্ষা গ্রহণ করে নাই। এই সময়ে বালামের হৃদয়কে শয়তান দখল করে নিয়েছিল। যাত্রাপথে মহান আল্লাহ তাআলা বালামকে অনেক অলৌকিক নিদর্শন দেখিয়েছিলেন, কিন্তু বালাম সেগুলি থেকেও কোনো শিক্ষা গ্রহণ করে নাই। ফলে মহান আল্লাহ তাআলা বালামের অন্তরে শিলমোহর মেরে দিয়েছিলেন। অবশেষে বালাম মুসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়ের কাছে পৌঁছে গিয়েছিল। এই সময়ে একটি অদ্ভুত এবং ভয়ানক ঘটনা ঘটেছিল। বালাম তার সঙ্গীদেরকে সহ বনি ইসরায়েল সম্প্রদায়ের খুব নিকটেই অবস্থান করছিল। এই সময়ে একটি অদ্ভুত এবং ভয়ানক ঘটনা ঘটেছিল। বালাম তার সঙ্গীদেরকে সহ বনি ইসরায়েল সম্প্রদায়ের খুব নিকটেই অবস্থান করছিল। বালাম তখন মহান আল্লাহ তাআলার দরবারে তার সম্প্রদায়ের জন্য দোয়া করতে লাগল, কিন্তু এই সময়ে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বালামের জিহ্বা উল্টে গিয়েছিল। এর ফলে বালামের মুখ থেকে নিজের সম্প্রদায়ের বদলে বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য দোয়া বের হতে লাগল। বালামের সম্প্রদায় তখন অবাক হয়ে বলল, হে বালাম, তুমি কেন আমাদেরকে বাদ দিয়ে বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য দোয়া করছ? তখন বালাম বলল, আমি তোমাদের জন্যই দোয়া করতে চেয়েছিলাম, কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বনি ইসরায়েলের জন্য দোয়া করে ফেলেছি। যখনই বালাম নিজের সম্প্রদায়ের জন্য দোয়া করতে চাইত, তখনই তার জিহ্বা বিদ্রোহ করত। এই সময়ে বালাম বুঝতে পেরেছিল যে তার দুনিয়া এবং আখেরাত ধ্বংস হয়েছে। এরপর বালাম নিজের সম্প্রদায়কে বলল, মহান আল্লাহ তাআলা জিনাকে অপছন্দ করেন। যদি বনি ইসরায়েল সম্প্রদায় জিনায় লিপ্ত হয় তবে মহান আল্লাহ তাআলা এই জাতিকে শাস্তি দেবেন। আমাদের গোত্রের সবচাইতে সুন্দরী মহিলাদেরকে প্রস্তুত করো, এরপর তাদেরকে বনি ইসরায়েল সম্প্রদায়ের কাছে পাঠিয়ে দাও। যদি মাত্র একজন বনি ইসরায়েল পুরুষও জিনায় লিপ্ত হয়
তবে বনি ইসরায়েলিরা ধ্বংস হয়ে যাবে। প্রকৃতপক্ষে বনি ইসরায়েলের উপর প্রথম ফিতনা এসেছিল এই নারীদের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া খুবই আকর্ষণীয় এবং সুন্দর। এই দুনিয়ার সমস্ত কিছুই মানুষের কাছে আকর্ষণীয় মনে হয়, কিন্তু মহান আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে খলিফা হিসেবে পাঠিয়েছেন। এই দুনিয়া হচ্ছে মানুষের জন্য পরীক্ষা ক্ষেত্র। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মোহ এবং মহিলাদের ফিতনার ব্যাপারে সাবধান থাকবে, কারণ বনি ইসরায়েল সম্প্রদায়ে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছিল মহিলাদের মাধ্যমে। কেনান সম্প্রদায়ে একজন সুন্দরী যুবতী ছিল। এই মহিলার নাম ছিল কসবি। এই কসবি বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন নেতা জামরি বিন শালুমকে ফিতনায় ফেলতে সক্ষম হয়েছিল। জামরি কসবির সঙ্গে জেনায় লিপ্ত হয়ে পড়েছিল। এই প্রকাশ্য নাফরমানির কারণে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর আযাব নাজিল করেছিলেন। আকাশ থেকে একটি মহামারী নেমে এসেছিল এবং এই মহামারীতে দলে দলে বনি ইসরায়েলিরা মৃত্যুবরণ করছিল। যখন হারুন আলাইহিসসালাম এই ভয়ঙ্কর ঘটনা জানতে পেরেছিলেন, তখন তিনি জামরিকে কঠোর শাস্তি দিয়েছিলেন। জামরিকে কঠোর শাস্তি দিয়ে হারুন আলাইহিসসালাম বললেন, হে আমাদের রব, যারা আপনার অবাধ্য হয় তাদের সঙ্গে আমরা এই ধরনের আচরণ করে থাকি। জামরির শাস্তির ভয়াবহতা দেখে বনি ইসরায়েল সম্প্রদায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা বুঝতে পেরেছিল মহান আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানির ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে। এই সময়ে বনি ইসরায়েলের যারা গোপনে জিনায় লিপ্ত হতো তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হয়েছিল। এরপর মহান আল্লাহ তাআলা সেই মহামারীকে উঠিয়ে নিয়েছিলেন। তবে এই মহামারীতে প্রায় ৭০,০০০ মানুষ মারা গিয়েছিল। এই ভয়ানক অপরাধের কারণে বালাম নেককার বান্দা থেকে ভয়ানক নাফরমান বান্দা হয়েছিল। এই কারণে মহান আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, এক ব্যক্তির কাহিনী শোনাও যাকে আমি নিদর্শন দেখিয়েছিলাম, কিন্তু সে আমার রহমত থেকে বের হয়ে গিয়েছিল। সে শয়তানকে অনুসরণ করেছিল এবং পথভ্রষ্টদের দলে সামিল হয়েছিল। আমি চাইলে নিদর্শনের মাধ্যমে তার সম্মানকে আরও বাড়িয়ে দিতাম, কিন্তু সে দুনিয়াকে বেছে নিয়েছিল। তার উদাহরণ কুকুরের মতো। তুমি তাকে তাড়াও বা ছেড়ে দাও, সে হাঁপাতে থাকে। এটাই তাদের উদাহরণ, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে। প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। সূরা আল আরাফ আয়াত ১৭৫ থেকে ১৭৭। বালাম ইবনে বাইরা মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলেছিল, হে আমার রব, মুসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায় যেন দানবীয় শক্তির অধিকারীদের শহরে প্রবেশ করতে না পারে। ইসমে আজমের কারণে বালামের এই দোয়া কবুল হয়েছিল। এই কারণে বনি ইসরায়েল সম্প্রদায় দিকভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিল। এই সময়ে মুসা আলাইহিসসালাম বললেন, হে আমাদের রব, কোন গুনাহের কারণে আমরা দিকভ্রান্ত হয়ে পড়েছি? মহান আল্লাহ তাআলা বললেন, বালামের দোয়ার কারণে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, বালামের নিকট থেকে আপনি ইসমে আজমকে উঠিয়ে নিন। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের এই দোয়াকে কবুল করেছিলেন। মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়কে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে বলেছিলেন, কিন্তু বনি ইসরায়েল সম্প্রদায় ভয় এবং দুর্বলতার কারণে আচ্ছন্ন হয়ে পড়েছিল। এই সময়ে নবী মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে বনি ইসরায়েল সম্প্রদায়, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, তোমাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছেন। এখন তোমাদেরকে এই পবিত্র ভূমিতে যেতে বলেছেন। এই ভূমিকে মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করেছেন। তখন বনি ইসরায়েল সম্প্রদায় বলল, সেখানে এক দানবীয় জাতি বসবাস করে। এই জাতি শহর ছেড়ে চলে না যাওয়া পর্যন্ত আমরা সেখানে যাব না। তখন বনি ইসরায়েল সম্প্রদায়ের ২ জন সাহসী ব্যক্তি বলল, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভূমিতে যেতে বলেছেন। জয় পরাজয় মহান আল্লাহ তাআলাই নির্ধারণ করবেন। কিন্তু বেশিরভাগ বনি ইসরায়েলিরা বলল, হে মুসা, আমরা সেখানে যাব না। তুমি এবং তোমার রব গিয়ে সেখানে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। বনি ইসরায়েল সম্প্রদায়ের এই নাফরমানিতে মুসা আলাইহিসসালাম হতাশ হয়ে পড়েছিলেন। তিনি হতাশ এবং কান্নাজড়িত কণ্ঠে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি আমাদের এবং এই পাপাচারী সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন। মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য
বাইতুল মুকাদ্দাসকে ৪০ বছর পর্যন্ত হারাম করে দিয়েছিলেন এবং বনি ইসরায়েল সম্প্রদায়কে তিহ প্রান্তরে বন্দী করে রেখেছিলেন। এত নাফরমানির পরেও মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়ের প্রতি দয়া করেছিলেন। মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করার পর ১২টি ঝর্ণার সৃষ্টি হয়েছিল। মহান আল্লাহ তাআলা আসমান থেকে মান্না এবং সালোয়া নাজিল করেছিলেন, কিন্তু বনি ইসরায়েল সম্প্রদায় এই জান্নাতি খাবারে সন্তুষ্ট ছিল না। তারা মাটি থেকে উৎপন্ন খাবার খেতে চেয়েছিল। বনি ইসরায়েলীদের এই কথায় মুসা আলাইহিসসালাম তাজ্জব হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, তোমরা জান্নাতি খাবার বাদ দিয়ে এই দুনিয়ার খাবার খেতে চাও? বালাম ইবনে বাওরার ব্যাপারে পবিত্র কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি, তবে তাকে কুকুরের সঙ্গে তুলনা করে তার নাফরমানি সম্পর্কে ক্ষুদ্র আলোচনা করা হয়েছে। তাফসিরবিদগণ বলেন, বালাম যখন মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে দোয়া করেছিল তখন তার জিহ্বা বের হয়ে কুকুরের মতো বুকের উপরে ঝুলেছিল। মহান আল্লাহ তাআলা বালামকে নিয়ামতের উচ্চ অবস্থা থেকে অপমানের সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আমার রব, আপনি বালামকে এত নিয়ামত এবং সম্মান দান করেছিলেন, তবু সে কেন পথভ্রষ্ট হয়েছিল? মহান আল্লাহ তাআলা বললেন, বালাম কখনোই এই নিয়ামতের জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করে নাই। মূলত এই কারণেই আমি তার নিয়ামত ছিনিয়ে নিয়েছিলাম। যদি সে মাত্র একবার শুকরিয়া আদায় করত, তবে আমি কখনোই এই নিয়ামত ছিনিয়ে নিতাম না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।